আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় প্রশ্ন। আপনি কি জানেন একদিনে চোখের নিচে কালো দাগ দূর করবেন কি ব্যবহার করে? পান্তা ভাত কত ঘন্টার বেশি রেখে দিলে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে? কিসের জুস রোজ একবার করে খেলে জীবনেও হার্ট অ্যাটাক হবে না? অতিরিক্ত কোন খাবার খেলে কিডনিতে পাথর হয়? শরীরে হার্টের রোগ থাকলে জিভের রং কেমন হয়? প্রতিদিন নিম ডাল দিয়ে দাঁত মাজলে কি হয়? হাঁপানি রোগীরা হাঁসের মাংস খেলে কি হয়? এরকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন। কোন গাছের পাতা খেলে মাথা ব্যথা দূর হয়? অপশন: তুলসী, নিম, পাতিলেবু নাকি বাসক? সঠিক উত্তর তুলসী। তুলসী পাতা শরীরের চাপ কমাতে সাহায্য করে। মাথা ব্যথার সমস্যায় কষ্ট পেলে রোজ তুলসী পাতা খাওয়া উচিত। প্রথমে গরম জলে তুলসী পাতা ফুটিয়ে নিন, তারপর সেটা ছেঁকে নিয়ে ওই জল খেলেই মাথার ব্যথা কমবে। সকালে খালি পায়ে ঘাসের উপর হাঁটলে শরীরে কোন ভিটামিন বৃদ্ধি পায়? অপশন: ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই নাকি ভিটামিন কে? সঠিক উত্তর ভিটামিন ডি। খালি পায়ে ঘাসের উপর হাঁটলে সূর্যের রশ্মি আমাদের দেহে ভিটামিন ডি যোগায়। এছাড়াও খালি পায়ে হাঁটলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। ওষুধের বদলে কি খেলে দ্রুত অ্যাসিডিটি কমে যায়? অপশন: আদা, পেঁয়াজ, রসুন নাকি কালো জিরে? সঠিক উত্তর আদা। আদার রস পাকস্থলীর অ্যাসিডকে কমাতে সাহায্য করে। অ্যাসিডিটির সময় এক টুকরো আদা মুখে রাখলে বা আদা দিয়ে ফোটানো জল অথবা 1 চামচ আদার রস দিনে 2 থেকে 3 বার খেলেই অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন। পান্তা ভাত কত ঘন্টার বেশি রেখে দিলে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে? অপশন: 5 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা নাকি 12 ঘন্টা? সঠিক উত্তর 12 ঘন্টা। এক গবেষণায় দেখা গেছে পান্তা ভাত 12 ঘন্টার বেশি সময় ধরে রেখে দিলে তাতে অ্যালকোহলের উপাদান তৈরি হয়। সেই ভাত খেলে শরীর ম্যাচ করে, ঘুম পেতে পারে এবং পেটের মধ্যে অ্যাসিড সৃষ্টি হয়ে শরীরের ক্ষতি হতে পারে। প্রতিদিন নিম ডাল দিয়ে দাঁত মাজলে কি হয়? অপশন: মাড়ি শক্ত হয়, দাঁত সাদা হয়, মুখের দুর্গন্ধ দূর হয় নাকি সবগুলোই? সঠিক উত্তর সবগুলোই। নিউট্রিশনিস্টের মতে নিমের ডালে শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যার ফলে মুখের মধ্যে যে জীবাণু জন্মায় তা নির্মূল করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে নিম ডাল দিয়ে দাঁত ব্রাশ করলে মুখে প্লাক তৈরি হয় না, যার ফলে মুখে দুর্গন্ধেরও সৃষ্টি হয় না। এছাড়াও এটি ব্যবহার করলে দাঁতের হলুদে ভাব দূর করার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যথা থেকেও মুক্তি পাওয়া যায়। পরের প্রশ্নে যাওয়ার আগে আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে লিখুন। একদিনে চোখের নিচে কালো দাগ দূর করবেন কি ব্যবহার করে? অপশন: শসা, বেসন, দই নাকি ময়দা? সঠিক উত্তর শসা। কম বেশি আমরা সকলেই জানি শসা চোখের নিচের কালো দাগ দূর করে। শসা কুচিয়ে তার সাথে দই মিশিয়ে প্যাক তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। তারপর সেটা চোখের নিচে কালো অংশে লাগিয়ে শুকোতে দিন এবং কিছুক্ষণ পর সেটা ধুয়ে ফেলুন। শসায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও সিলিকা, যা ত্বকের ডার্ক সার্কেল বা চোখের নিচের কালো দাগ দূর করে। শসা ব্যবহারে এই কালো দাগ সাময়িক দূর হলেও এটি স্থায়ী সমাধান নয়। তবে চোখের চারপাশে কালো দাগ আস্তে আস্তে হালকা করে শসা মুখের সৌন্দর্য ধরে রাখতেও শসা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।